আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গতকালকে জামাতের সম্মানিত আমির তার একটা কথায় সে বলেছে যে উত্তরা মাইলস্টোন স্কুলে যে দুর্ঘটনা ঘটেছে সেই ঘটনায় সঠিক মৃত্যুর খবর তিনি বিশ্বাস করেন না। আসলে মৃত্যু যে ওখানে 27 জন, 28 জন, 30 জন হয়েছে, এই কথাটার সাথে বাংলাদেশের অনেকেই একমত না। ওখানকার স্টুডেন্ট, ওখানকার টিচার এবং জামাতের সম্মানিত আমিরের ভাষ্য অনুযায়ী মৃতের সংখ্যা তার থেকে অনেক বেশি। 27, 28, 30 জন না, এটা প্রায় 200-এর উপরে। আপনারা হয়তো সংবাদ মাধ্যমে জানতে পাচ্ছেন যে ওখানে প্রথম যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতিতে সেনাবাহিনী যায় লাঠি চার্জ করে ওখানকার জনগণের উপরে, ছাত্রদের উপরে এবং শিক্ষকদের উপরে। এর প্রধান কারণটাই ছিল লাশের খবর কাউকে সঠিকভাবে জানতে না দেওয়া। হেলিকপ্টারে করে লাশ নিয়ে যাওয়া হয়েছে, সে লাশ কোথায় রাখা হয়েছে, কিভাবে রাখা হয়েছে, এটা নিয়েও অনেক কানাঘুষা, অনেক প্রশ্নবোধক কথা কিন্তু উঠতেছে। তো যাই হোক, লাশের সঠিক খবর, লাশের সঠিক হিসাব যদি জনগণ জানতে পারে, তাহলে এই চাপটা বিমান বাহিনী, সেনাবাহিনী এবং বর্তমান সরকারের উপরে আসবে। এই ভয়তেই এই লাশ সরানো, লাশের সঠিক হিসাব জনগণের সামনে উপস্থাপন না করাটাই প্রধান উদ্দেশ্য হিসাবে আমি মনে করি। তাছাড়া গতকালকে আরও কিছু ইনসিডেন্টস হয়েছে, যেরকম সচিবালয়ের মধ্যে শিক্ষার্থীরা ঢুকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। সচিবালয়ের মতো জায়গায় শিক্ষার্থীরা ঢুকলো এবং সেখানে শিক্ষার্থীদের মধ্যে আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ছেলেপেলে এরা সংঘবদ্ধ হয়ে শিক্ষার্থীদের সাথে একটা অকারেন্স তারা সচিবালয়ের মধ্যে ঘটাতে চেয়েছিল, কিন্তু সেটাতেও তারা ব্যর্থ হয়েছে। আরও একটা বিষয় ভাবার, সেটা হচ্ছে গত পরশু দিনকেই একটা স্ট্যাটাস খুব ভাইরাল হয়েছে যে উত্তরা মাইলস্টোন কলেজে যে বিমান দুর্ঘটনাটা হবে, এই দুর্ঘটনা পরিকল্পিত। স্ট্যাটাসের মাধ্যমে এটা আগাম জানিয়ে দেওয়া হয়েছে। যদিও বা আমি এটা অতটা বিশ্বাস করিনি, তবে কিছু না কিছু তো বটে, কিছু না কিছু খটকা তো লাগছে। এই স্ট্যাটাস যদি আসলে সঠিক হয়, তাহলে এখানে সম্পূর্ণভাবে এই সরকারের ব্যর্থতা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর অনেক আগেই বলেছিল যে এইরকম একটা এনজিও মার্কা সরকার দিয়ে রাষ্ট্র চলতে পারে না। অভ্যুত্থানের পরে বাংলাদেশ সরকার আসলে যেমনটা হওয়া উচিত সেরকম ভাবে সরকার কিন্তু কোনোভাবেই চলেনি। এই জাতি বারে বারে হতাশ হয়েছে, এই অভ্যুত্থানের পরেও ঠিক একইভাবে হতাশ হচ্ছে। প্রায় 2000 লাশের উপর দিয়ে অভ্যুত্থান আসছে, কোনো আশাব্যঞ্জক পরিবর্তন বাঙালি কিন্তু এখনো চাক্ষুষ দেখতে পারেনি। তাছাড়া এই যে লাশ সরানো, লাশের সঠিক হিসাব প্রকাশ না করা, ঘটনার আগাম তথ্য আগে থেকে প্রকাশ করা, যেরকম একটা ঘটনা ঘটতে পারে, এইগুলা একটা ভঙ্গুর অথর্ব সরকারেরই দুর্বল এবং উইক পয়েন্ট বলে আমি মনে করি। সরকারের যথেষ্ট ব্যর্থতা এখানে আছে, এটাও আমি মনে করি। তবে গতকালকে দেশের দেশ পরিবর্তনের জন্য নতুন করে সংলাপের ডাক দেওয়া হয়। সেখানে বাংলাদেশের শীর্ষস্থানীয় 3টা দল, জামাত ইসলাম, বিএনপি এবং ইসলামী আন্দোলন উপস্থিত ছিল এবং অনিবন্ধিত একটা দল এনসিপি সেখানে উপস্থিত ছিল। গণ অধিকার পরিষদকে কিন্তু ডাক দেওয়া হয়নি, তাদেরকে দাওয়াত দেওয়া হয়নি। এটা খুবই দৃষ্টিকটু একটা বিষয়। কেন ইউনূস সাহেব আপনার সরকারকে এনজিও মার্কা সরকার বলে নুরুল হক নূর সম্বোধন করছে বলে এটাকে আপনার গায়ে লাগছে, এই জন্য তাকে ডাক দেওয়া হয়নি? বিষয়টা কি আসলে এরকম? মনে রাখবেন, গণ অধিকার পরিষদ 2018 সাল থেকে ধারাবাহিকভাবে মাঠে আন্দোলন করে গড়ে ওঠা একটা দল। এই অভ্যুত্থানে আর যে সমস্ত দলের যেভাবে ক্রেডিট আছে, গণ অভ্যুত্থানে ঠিক গণ অধিকার পরিষদেরও একই রকম ভাবে ক্রেডিট আছে। তো সংলাপে
কিছু সংখ্যক দলকে ডাকবেন, কিছু সংখ্যক দলকে ডাকবেন না, এই ধরনের কার্যকলাপ করে নিজেকে প্রশ্নবিদ্ধ করবেন না। দেশের সাময়িক পরিবেশ, সাময়িক রাজনৈতিক পরিবেশ, প্রেক্ষাপট আগের থেকেও খারাপ। মানুষ এখন ভীত সন্ত্রস্ত, মানুষ এখন ভয় পায়, মানুষ তার দেশের ফিউচার, নিজের ফিউচার নিয়ে খুব উৎকণ্ঠার মধ্যে থাকে। এই উৎকণ্ঠার জন্যে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি নিজে দায়ী। আপনি পারেননি। আপনি লোন আদায়ের জন্যে, এনজিও চালানোর জন্যে মানুষের সাথে যেভাবে মধু ঢালে কথা বলেন না, একটা সরকার চালানোর জন্য এরকম মধু ঢালে কথা বলে কিন্তু কোনো লাভ নাই। এখানে প্রভাবের সাথে সাথে দরকার ক্ষমতা, এবং ক্ষমতার সুষ্ঠু ব্যবহার আপনাকে করতে হবে, এবং ক্ষমতার চাবুক আপনাকে চালাইতে হবে। ওই রকম হিজলি মার্কার সরকার দিয়ে চালানো যাবে না। এই অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হয়েছে, উপদেষ্টা মণ্ডলীতে আসিফ নজরুল সহ আরো যারা আছে, তাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের জন্য কি এমন ভূমিকা আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসেরই কি ভূমিকা ছিল অভ্যুত্থানের আগ পর্যন্ত? তাকে তো নিয়ে এরকম একটা অভ্যুত্থান ছাত্র জনতা করে তাকে নিয়ে এসে বসাই দিচ্ছে, ঠিক আছে? ভাত রান্না করে বাড়াভাতটা তাকে খুলে খাওয়াই দেওয়া হলো। তো এই হচ্ছে একটা ফ্যাক্ট। এই অভ্যুত্থানের জন্য সামান্যতম একটা স্ট্যাটাস পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস তার ফেসবুক ভেরিফাইড পেজে আজ যেখানে হোক সে কিন্তু মারে নাই। এই অভ্যুত্থানে তার কোনো ক্রেডিট নাই। সেখানে জাস্ট আসছে তার এনজিও চালাইতে, তার পট পরিবর্তন করতে। এটাই বাস্তব। যদি সেটাই হতো বিগত 10 মাসে বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশের কিছু নমুনা অবশ্যই দেখতে পারত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।